হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু যে মাইনর হিস্ট্রি রয়েছে সেই মাইনর হিস্ট্রি থেকেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হচ্ছে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত মতবাদ নিয়ে। অর্থাৎ রাজপুতদের যে উৎপত্তি হলো সেই উৎপত্তি সংক্রান্ত যে বিভিন্ন মতবাদগুলি রয়েছে সেই মতবাদগুলি নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু রাখা হয়েছে হচ্ছে 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা তোমাদের সেমিস্টার ক্লিয়ার করতে পারছো এবং তার সাথে সাথে নোটসপত্র থেকে সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 এবং আর একটা হলো 6295916282। ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, এবার আলোচনার বিষয়ে চলে আসছি। দেখো, এই যে রাজপুতদের যে উৎপত্তি হলো, এই যে এদের যে উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলি রয়েছে সেগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমেই বললাম রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত কিন্তু বিভিন্ন মতবাদ রয়েছে এবং সেই মতবাদগুলি থেকেই কিন্তু আজকের ক্লাসে মোট 3টি মতবাদ নিয়ে কিন্তু আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমে যেটা বলা যায়, হর্ষোত্তর যুগে মানে হর্ষবর্ধনের মৃত্যুর পর যে সময়কালটা রয়েছে, যেই সময়সীমাটা রয়েছে সেই সময়টাকে কিন্তু হর্ষোত্তর যুগ বলা হচ্ছে। তো হর্ষোত্তর যুগে উত্তর ভারতে কি হয়েছিল, রাজপুত জাতির অভ্যুত্থান ভারত ইতিহাসের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে রাজপুত জাতির যে উত্থান ঘটলো বা অভ্যুত্থান হলো, সেটা কি হলো ভারতের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তো সেই রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত কিন্তু বিভিন্ন মতবাদ কিন্তু রয়েছে, একাধিক মতবাদ কিন্তু রয়েছে এবং সেই মতবাদ থেকে আজকে মোট আজকের ক্লাসে শুধুমাত্র 3টা মতবাদ নিয়েই কিন্তু আলোচনা করব। সেই 3টা মতবাদের মধ্যে একটা হলো অগ্নিকুল মতবাদ, 2 নম্বরে হলো ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মত বা তার কি মতবাদ রয়েছে, 3 নম্বরে রয়েছে হচ্ছে বাণভট্টের অভিমত। দেখো, প্রথমে অগ্নিকুল মতবাদে কি বলা হচ্ছে, ব্রাহ্মণ কবি ছিলেন হচ্ছে চাঁদ বরদাই, একজন ব্রাহ্মণ কবি ছিলেন। তিনি কি মনে করতেন, বশিষ্ঠ মুনি 14 দিন ধরে যজ্ঞ করে বীর যোদ্ধাদের জন্য প্রার্থনা করেছিলেন এবং এই যে বশিষ্ঠ মুনি যে যজ্ঞ করলেন সেই যজ্ঞের আগুন থেকে কি হলো, প্রতিহার, চৌহান, পারমার, চালুক্য, গাহরওয়াল, চান্দেল্য প্রভৃতি রাজপুত জাতির কিন্তু উদ্ভব ঘটেছিল। এটা কিন্তু চাঁদ বরদাই কিন্তু মনে করেছিলেন। তার মতে বশিষ্ঠ মুনি নামে একজন মুনি ছিলেন, তিনি 14 দিন ধরে একটা যজ্ঞ করেছিলেন। কিসের জন্য যজ্ঞ করেছিলেন, বীর যোদ্ধাদের জন্য আর কি, প্রার্থনা করার জন্য তিনি কিন্তু এই যজ্ঞটা করেছিলেন এবং তার এই যে যজ্ঞের আগুন রয়েছে সেই আগুন থেকেই বিভিন্ন কি হচ্ছে, রাজপুত জাতির উদ্ভব ঘটছে। বিভিন্ন রাজপুত জাতি রয়েছে যার মধ্যে পারমার, চৌহান, গাহরওয়াল, চান্দেল্য, চালুক্য, এই সমস্ত রাজপুত জাতির সেই আগুন থেকে, যজ্ঞের আগুন থেকে কিন্তু উদ্ভব ঘটেছিল। তো এই যে অগ্নিকুল সম্পর্কিত যে তত্ত্বটি রয়েছে সেটা কিন্তু চাঁদ বরদাই তার একটা খুবই বলা যায় যে উল্লেখযোগ্য কাব্য রয়েছে, সেটা হচ্ছে পৃথ্বীরাজ রস, সেই কাব্যে কিন্তু উল্লেখ করেছিলেন এবং এটাই কিন্তু রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত প্রথম মতবাদ। ঠিক আছে, 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিনসেন্ট স্মিথের মতবাদ বা তিনি তার কি মত দিয়েছেন, যে সতীদাহ, জহরব্রত, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি প্রথা কিন্তু ভারতীয় সমাজে ভারতীয়দের কাছে ছিল কিন্তু বহুল পরিচিত এবং ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটি প্রথার মধ্যে কিন্তু এই প্রথাগুলি অন্যতম উল্লেখযোগ্য ছিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ রাজপুত জাতির আর্যকরণের ক্ষেত্রে উপরোক্ত যুক্তিটি কিন্তু উপস্থিত করেছেন। উপরোক্ত যুক্তি বলতে এই যে ভিনসেন্ট স্মিথের যে মতামতটার যে মতের সম্পর্কে বললাম সেই মতটির কথাই কিন্তু ভিনসেন্ট স্মিথ রাজপুত জাতির আর্যকরণের ক্ষেত্রে কিন্তু বলেছেন। তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে রাজপুত রাজারা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন, তাই তারা কি
এই যুক্তিতে তারা ছিল আর্য, কারণ আর্যরাও কিন্তু সেই অশ্বমেধ যজ্ঞের কিন্তু আয়োজন করতো। তো সেই এই যে এই তথ্যটা রয়েছে যে আর্যরা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করত, যার উপর ভিত্তি করে ভিনসেন্ট স্মিথ বলেছিলেন যে রাজপুত রাজারা যেহেতু অশ্বমেধ যজ্ঞের আয়োজন করত, সেহেতু রাজপুত জাতির উৎপত্তির ক্ষেত্রে কি বলেছেন, তারা ছিলেন আর্য। ঠিক আছে, 3 নম্বরে যে মতটা রয়েছে বা অভিমতটা রয়েছে সেটা হচ্ছে বাণভট্ট। তিনি কি বলেছেন, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। এই বাণভট্ট ছিল কিন্তু হর্ষবর্ধনের সভাকবি। তো তিনি কি মনে করতেন, উচ্চ বংশীয় ক্ষত্রিয় সন্তানরাই রাজপুত নামে পরিচিত ছিল। তাহলে রাজপুত বলতে এখানে যে বাণভট্ট কি মত দিয়েছেন, যে উচ্চ বংশীয় যে ক্ষত্রিয় সন্তানেরা রয়েছে তারাই কিন্তু রাজপুত নামে পরিচিত। তিনি মনে করতেন রাজপুতরা ছিলেন সূর্য চন্দ্র বংশজাত। তাহলে এই যে রাজপুতদের দেখো উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন কিন্তু মতবাদ রয়েছে, সেই মতবাদের মধ্যে থেকে অগ্নিকুল মতবাদে কি বলা হলো, যে একটা বৈশিষ্ট্য মুনি একটা যজ্ঞের আয়োজন করেছিলেন বীর যোদ্ধাদের জন্য, এবং সেই যজ্ঞের আয়োজন থেকে কি হলো, রাজপুত জাতির উদ্ভব ঘটলো। ভিনসেন্ট স্মিথ কি বললেন, যে বিভিন্ন রাজপুত রাজারা কি করতো, অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতো, তাই তারা যেহেতু আর্যরা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতো, তাই এই রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত মতবাদের ক্ষেত্রে তিনি বলেছেন এরা ছিলেন আর্য। আর 3 নম্বরে বাণভট্টের অভিমত, অর্থাৎ উচ্চ বংশীয় যে ক্ষত্রিয় সন্তানরা ছিল তারাই রাজপুত নামে পরিচিত, এমনটা কিন্তু বাণভট্টর মতামত দিয়ে বলা হচ্ছে। তাহলে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদ রয়েছে সেই মতবাদ সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি এবং সমস্ত রকমের ইনফরমেশনও কিন্তু তোমাদের প্রথমেই দিয়ে রেখেছিলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।